হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। লাভ ইউ জিন্দেগি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেটকি পাতুরি রেসিপি। দেখো, খুব সহজেই খুব ভালোভাবে কিভাবে ভেটকি পাতুরি করবে আর কেমন করে করলে খুব টেস্টি হবে সেটাই তোমাদের সাথে বলবো। দেখো, প্রথমে আমি এখানে মাছের পিসগুলোকে খুব সুন্দরভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপর এখানে সর্ষে, দু রকমের সর্ষে, কাজু আর পোস্ত 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর ওটাকে পেস্ট করে নেবে। আর আমি কিন্তু পোস্তটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তাই একবারে পেস্টের মধ্যেই দিয়েছিলাম। সাথে একটু চারমগজ আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আমি যদিও পাকা লঙ্কা দিয়েছি। আর ঝালটা তোমরা যারা যারা যেমনভাবে খাবে সেই পরিমাণেই দেবে। আমার যেমন বাড়িতে বাচ্চা আছে, তো তাই জন্য আমি অল্পই দিয়েছিলাম ঝাল। আর এই দেখো, এখানে আমি তারপর ম্যারিনেট করে মাছটাকে নুন আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করেও 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি ওই মশলাটা পেস্ট করেছিলাম, যে মশলাটা ওটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করেছিলাম। তোমরা চাইলে শিলনোড়াতেও করতে পারো। আর শিলনোড়ায় পেস্ট করা মশলাটা বেশি স্বাদ হবে খেতে, সবাই বলে। কিন্তু মিক্সিতে তোমরা যারা যারা করবে তারা একটু সামান্য জল দিয়ে শুকনো শুকনো করে পেস্ট করবে, যেমন আমি করেছি দেখলে। এরপর 1 ঘন্টা পরে আমি মাছটাকে নিয়ে, ম্যারিনেট করে রাখা মাছটাকে নিয়ে তার মধ্যে আমার এই পেস্ট করা মশলাটা আর হলুদ আর সরষার তেল আর একটু টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আবারও 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর তোমাদের সম্ভব হলে ওই 1 ঘন্টা ফ্রিজেও রাখতে পারো। এরপর দেখো, এখানে আমি কলা পাতাটাকে ভালো করে কেটে নিয়ে এসেছি। কেটে নিয়ে এখানে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে মুছে তারপর গ্যাস ওভেনে একটু এপিট ওপিট করে ছেঁকে নিয়েছিলাম, যাতে কলা পাতাটা যখন পরে ভাজ করব ফেটে বা ছিঁড়ে না যায়। আর কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ যারা তোমরা নতুন করবে তাদের যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। আর দেখো, এই দেখো পাতাটা ঠিক এরকম হয়েছিল সেঁকে নেওয়ার পর। তারপর দেখো, এখানে আমি কিভাবে মাছটাকে পাতার মধ্যে নিয়ে মোড়াই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যে কিভাবে মোড়াতে হবে। তাহলে তোমরা যারা করছো তাদের বুঝতে অসুবিধা হবে না। এই দেখো, আমি পাতাটাকে নিয়ে মাছটাকে ঠিক মিডিল পয়েন্টে রেখে তার উপরে একটু গ্রেভি দিয়ে, মানে ম্যারিনেট করা মশলা দিয়ে, তার উপরে একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়িয়ে এমন করে মোড়াবে যাতে পাশ থেকে কোনো রকম গ্রেভি না বেরিয়ে যায় রান্না করার সময়। তারপর দেখো, এভাবে মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দেবে। এই দেখো, যেহেতু আমি একাই ভিডিও করি তাই জন্যই আমি এইভাবে করেছি, তাই একটু ভুলভাল হলে ভুল ত্রুটি মার্জনা করে নেবে। এই দেখো, এইভাবে বেঁধে নিয়েছিলাম খুব সিম্পলভাবে। বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। আর আজকে কারা কারা ভেটকি মাছ খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা ভেটকি মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই জানাবে। এই দেখো, আমি একটা একটা করে প্রত্যেকটা মাছকেই পাতা দিয়ে মুড়িয়ে বেঁধে নিয়েছিলাম। এবার দেখো, আমি একটা চাটু নিয়েছি আর একটা কড়াই নিয়েছিলাম, কারণ আমার অনেকগুলো করতে হবে আর সময়টাও খুব দেরি হয়ে যাচ্ছিল। ওই জন্য আমি 2টো পাত্রে করব। আর যাদের বাড়িতে ননস্টিকের প্যান আছে তারা ননস্টিকের প্যানে করলেও তোমাদের সুবিধা হবে। আর এরকম বড় প্যান হলে বেশি সুবিধা, চাটুর মধ্যে করলে বেশি সুবিধা হয়। তো এই দেখো, চাটুরটাও নিয়ে নিয়েছি আমি, পাশে একটা কড়াইও নিয়ে নিয়েছি। তো এবার আস্তে আস্তে ওর মধ্যে তেল দিয়ে এইভাবে মাছগুলোকে সাজিয়ে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর অনেকেই আছে তোমরা ভাপাও, যদি ভাপাতে চাও তাহলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে তোমরা ভাপিয়ে নেবে। আর আমি যেহেতু ভাপাইনি, আমি তেলের উপরে ফ্রাই করে নিয়েছিলাম, তো চাইলে এভাবেও করতে পারো। এই
এই দেখো এভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম কড়াইতে আর চাটুতে, যাতে তাড়াতাড়ি হয় এই জন্যই। তো দেখো আমার ভাজাটা প্রায় এক পাশ হয়ে গেছে, তো আমি আর এক পাশ বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ে খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি একটু ছটাপট করে নিচ্ছিলাম। আর ততক্ষণ জন্য তোমাদেরকে বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা তো আমার এরকম ভিডিও, নতুন ভিডিওগুলো আগে দেখতে পাবে না, তাই না? এই দেখো এরকম করে উল্টে পাল্টে আমার মাছটা হয়ে গেছে। আর এই দেখো একটা আমি খুলে তোমাদের জন্য দেখিয়েও দিচ্ছি। এই দেখো ঠিক এরকম দেখতে। বলো কেমন হয়েছে তোমার ফিশটা? কেমন লেগেছে? কতটা ভালো? অনেক হয়েছে তোমার ফিশটা? কতটা ভালো? এলে বাবালে, দেখেছো আমার বাড়ির সব থেকে বড় 2 মেম্বারের রিভিউ আমি নিয়ে নিয়েছি। আর অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? টাটা।